জীবন কিন্তু একটা ভ্রমণকাল। এখানে কিন্তু রাস্তা চেনা যায়, মানুষ চেনা যায় না। মানুষ চিনতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন হলো আমি ভিডিওতে অ্যাক্টিভ নেই, অনলাইনে অ্যাক্টিভ নেই, পেজে এবং চ্যানেলে কোথাও সময় দিতে পারছি না। যাই হোক, বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসা হয়েছে, সাথে শসা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর বাচ্চারা তো এই ধরনের নাস্তা একটু বেশি খেতে পছন্দ করে। আর বাচ্চাদের ভাজা পোড়া আসলে খাওয়া ক্ষতিকর, তারপর আসলে শুনতে চায় না। আজ আমি রান্না করব হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ। আর লতির সাথে চিংড়ি মাছ হলে কিন্তু জমে যায়। আর স্বাদ যদি শুটকি দিয়ে রান্না হয় তাহলে তো আরও মজার হয়। আর লতি আর চিংড়ি, ইলিশ মাছ, এই তরকারিগুলো খুব যায় চিংড়ি মাছের সঙ্গে। আমি তো বেশ পছন্দ করি, এই তরকারিটা হলে তো আর কিছুই লাগে না। আর লতি চিংড়ি একটু মাখা মাখা করে যদি একটু মজা করে রান্না করা যায় তাহলে তো আরও মজার হয়। জীবনটা কিন্তু একটা ভ্রমণকাল। এখানে রাস্তা চেনা যাবে, হাঁটতে হাঁটতে অনেক মানুষের সঙ্গে পরিচয় হবে, কিন্তু রাস্তা খুঁজতে খুঁজতে একটা সময় হাঁটতে হাঁটতে রাস্তা চেনা যায়। কিন্তু মানুষের সাথে যতই মিশবেন, যতই ভালোবাসবেন, আর মানুষের মধ্যে যে কি আছে সেটা কিন্তু এত সহজে চিনতে পারবেন না। মানুষ বড় ভয়ঙ্কর, মানুষ বড়ই বেঈমান। এদের জন্য জীবনটা দিয়ে দিবেন, তারপরও মানুষকে চিনতে পারবেন না। সহসর মন দিয়ে ভালোবাসবেন, দেখবেন ঠকে যাবেন। সত্যি এই জীবন, সংক্ষিপ্ত জীবনে মানুষকে চেনার জন্য অনেক পথ পাড়ি দিবেন, তারপরও চিনতে পারবেন না। তা কিছু মানুষের থেকে দূরে থাকা অনেক ভালো। এই আর কি। কিছু আম নিয়ে এসছে, আমগুলো আমি বের করে নিলাম। আর আম তো এখন শেষের দিকে, আমের সিজন চলে গিয়েছে। তারপর মাংস নিয়ে এসেছিল, এগুলো আমি বের করে তারপর একটু ধুয়ে ফ্রিজে আমি রেখে দেব। আর বাচ্চারা একটু মাংস খেতে বেশি পছন্দ করে। সাথে একটা হাঁস নিয়ে এসছে, আমি হাঁসটাও একটু পরিষ্কার করে কেটে রেডি করে ফ্রিজে রেখে দেব। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আর সেম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা ভিজিট করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজ বিদায় নিয়ে নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।